তো হ্যালো গাইস, গাড়ি কিনছি মাত্র 2 দিন হইলো। আর এই 2 দিনের মাথায় আমার একটা বাধা এলো, আমার গাড়ির একটা পাশ ভাঙ্গা গেছে। তো আগে ভাঙ্গা ছিল, এখন ওইটা আনতে যাইতেছি, সবাই আমার সাথেই থাকেন। আর সব থেকে দুঃখের ব্যাপার এটা হইতেছে গাইস, তো গাড়ি থাকা সত্ত্বেও আমি গাড়ি নিয়ে যেতে পারতেছি না, কারণ আমার গাড়ির গিয়ার বাড়ায় গিয়ার কমে উঠে ভেঙে গেছে। একে গিয়ার দিয়ে এত দূর যাওয়া যাইতেছে না, তাই আমি এখন গাড়ির জন্য অপেক্ষা করবো। তো গ্যাস ফাইনালি আমি গাড়ি তুলতে গেছি, আর গাড়ি আলাম আমারে কইতেছি মামা একটু জোরে জোরে যান, যাতে আমার পাশটা আমি খুব তাড়াতাড়ি আমার গাড়িতে আমি লাগাইতে পারি। আর একটা গাড়ি কিন্তু প্রতিটা ছেলের ইমোশন, এটা কিন্তু কম বেশি সবাই জানেন, তাই এটা নতুন করে কিছু বলার নাই। আর এই কথা শোনার পর অটোওয়ালা মামা এরকম টান দিছে, আমিও ভয় পেয়ে গেছিলাম। মামাই খুব ভালো চালাইছে, যে কারণে আমি পাশটা খুব তাড়াতাড়ি আনতে পারতে যাইতাছি। তো আমার একটু হাইটটা সামনে যাওয়া লাগবে এখন, আর ওই পারে যাইতে হইব। আর ওই পারে যাইতে হইলে আমার এই কিনারে ব্রিজ আছে, তো আমি ব্রিজের কাছে যাই মন হাইটটা। তো গেছে সামনের ব্রিজটা ওই হাইটটা যাইতে হইব রাস্তার ওই পার। আর ওই দোকানের লোকেশন কিন্তু ওই দেখাই যাইতাছে। তো এখন আমার দোকানের সামনে যাইতে হইব, এখন আমার ব্রিজ দিয়ে নাইমা নিচে যায় দোকানের সামনে যাইমু আমি। তো সিঁড়ি দিয়ে নামার সময় কিন্তু ভয় লাগে, কারণ পড়ে গেলে কিন্তু গ্যাস পুরাই শেষ, যে কারণে আমি আস্তে আস্তেই গেলাম। তো গ্যাস ফাইনালি কিন্তু আমি আমার পাঁচটা পাইয়ে গেছি। আর এই পাঁচটার প্রাইস হইতাছে 1250 টাকা। যাই হোক আমি 1200 টাকা দানিছি। মামারে কইতেছি মামা আমরা কিন্তু মাঝে মাঝে আহি। আর ভাই ভাই মোটর এই দোকান থেকে আমরা বেশিরভাগ পাস নেই, যে কারণে এই দোকানে আহা হয়েছিল। তারপর একটা রিক্সা উঠলাম, এবার রিক্সা উঠে আমি পাস নিয়ে যাই মুগা, কারণ হয়ে যাচ্ছে আমার গাড়ির যতক্ষণ আমি পাসটা না লাগাইতে পারতাছি এতক্ষণ আমার শান্তি নাই মনে। গাড়ির মধ্যে মন খারাপ করে বয়ে রয়েছি, কারণ আমার গাড়ি ভাঙছে, তার মানে আমার পুরাই মন ভেঙে গেছে। আর যাওয়ার পথে দেখি কি আমাকে এদিকে একটা স্কুল অনুষ্ঠান হইতাছে, অনুষ্ঠানটা দেখতে চাইছিলাম কিন্তু দেখা হইলো না। আমার গাড়ি ঠিক করতে হবে আগে। গ্যাস ফাইনালি অবশেষে আমার গাড়ির পাঁচটা পায়ে গেছি। আর এটা কিন্তু 1250 টাকা ফিক্স প্রাইস ছিল, আমি তার কাছ থেকে 1200 টাকা দানিছি। তো আশা করি যারা গাড়ি কিনার চিন্তা ভাবনা করতেছেন তারা অল টাইম পকেটে 5-6 হাজার টাকা রাখবেন, কারণ গাড়ির কখন কোনটা লাগবে ঠিক ঠিকানা নাই। পরে কি মানুষের কাছে হাত পাতবেন নাকি গাড়ি ঘরে ফালা রাখবেন? তো গাড়ি কেনার আগে সবাই পকেটে টাকা রাখবেন 10-20 হাজার। তো চলেন আমার গাড়িটার কি অবস্থা দেখা যাক। আর ভাই গাড়িটা কেনার সময় দাম করে কিনা ফেলাইছি, আর এখন আর আগে জানি নাই যে 1 লিটার তেলের দাম 125 টাকা। আর ভাবি নাই যে একটা গাড়ির পাস নষ্ট হয়ে যাবে, এটি চিন্তা করি নাই, এখন এটি চিন্তা করতেছি। আর যারা গাড়ি কিনবেন ভাববা নিয়ে আগে ঠিক মতন চলেন আমার গাড়ির সামনে যাই। আর গ্যাস ফাইনালি কিন্তু আমার গাড়ির সামনে এসে বসি। আর আমার গাড়ির এই সেট কিন্তু ভাঙ্গা গেছে দেখতেছেন। এই সেটটা ভাঙ্গা যাওয়ার পর আমি অনেক কষ্ট পাইছি, কারণ হইতেছে আমার গাড়ি আমার হাতে ফার্স্ট ভাঙ্গা গেছে, ভাঙ্গা ছিল, তো এখন এটা ঠিক করতে হইব। আর গাড়ির অপর সাইড এই পাশটা কিন্তু ফুল ফ্রেশ, এই সাইডে কিচ্ছু হয় নাই। তো এখন গাড়ি নিয়ে গ্যারেজে যাইমু। তো গ্যাস ফাইনালি কিন্তু গাড়ি গ্যারেজে আইয়া পড়ছে, আর কম বেশি সবই খোলাইতেছে। আর ওই সেটটা খোলাইতেছে যে সেটটা ভাঙ্গা গেছিল। তো গ্যাস এই মামার কাছে কিন্তু আমরা সবসময় কাজ করাই, কারণ হইতেছে আমাকে কাজ খুব সুন্দরভাবে কইরা দেয়। আমরা বেশিরভাগ কাজই এই মামারা দেয় করাই। মামার কইলাম মামা একটু তাড়াতাড়ি করেন, কারণ হইতেছে আমাকে আবার নামাজ পড়তে যেতে হইব, এদিক দিয়ে আবার নামাজেরও বেশি সময় বাকি নাই। মামায় পরে কইলো ঠিক আছে তোমাকে কাজটা আমি তাড়াতাড়ি করে দিতেছি, তোমরা খালি একটু বহো। একটা একটা করে সব নাট খুলতেছে মামায়। আমি আবার চিন্তা করতেছি মামা এই আমার গাড়ি কি করতেছে। গাড়িতে একটা পাশের সমস্যা ছিল, যে কারণে মামা ওটা একটু ঠিক করতেছে। আর আমরা গাড়ি ঠিক করাইলে কিন্তু মামা আমাকে কাছ থেকে অল্প টাকাই রাখে, বেশি রাখে না। আর গ্যাস ফাইনালি কিন্তু আমার গাড়ির কাজ একবারে কমপ্লিট হয়ে যেতেছে। এখন মামা আমি গাড়ির পিসের পাঁচলাটা খুলে ফেলাইমু, আমি নাম্বার প্লেট অন্যটাই লাগাইমু। তারপর গাড়িটা একটু ওয়াশ করাতে নিয়ে গেলাম, কারণ হচ্ছে গাড়িটা খুব ময়লা ছিল। আর শুক্রবার একটু ঘুরতে যাইমু, যে কারণে গাড়িটার আগে ধোয়াইলাম, নিজে কিন্তু অন্তরে গোসল করি নাই। গ্যাস অবশেষে আমার বাইকটা ঠিক মুখ করাইয়া আমি একটু শুট আইলাম। আর এটা কিন্তু ইউটিউবের শুট না, আমার টিকটকের শুট। আর এখন আমার বাইকটারে আপনাকে দেখাইমু, দেখেন মালটারে কিরকম লাগতাছে। তো গ্যাস দেখেন আমার গাড়িটার আজকে কত সুন্দর লাগতাছে। তো এই সেট কিন্তু ভাঙ্গা চুরে নাই, দাঁড়ান আমি ঘুরে দেখাইতাছি। হ্যাঁ আমার এই সেটটা ভাঙ্গা চুরে একবারে নাই হয়ে গেছিল, ময়লা হয়ে গেছে, দেখছেন একবারে ইনটেক নতুনটা লাগাইছি। আর আমি নিজেরও এতটা পরিষ্কার রাখি না, আমার গাড়িটার আমি যতটা যত্ন নিয়ে পরিষ্কার করি। আর গাড়ি কিন্তু প্রতিটা ছেলের ইমোশন। আর একটা গাড়ি কেনার জন্য কিন্তু প্রতিটা ছেলে অনেক পরিশ্রম করে, অনেক চেষ্টা করে, কিন্তু সবাই পারে না। অবভিয়াসলি আমিও পারতাম না, কিন্তু আমার আম্মু আমারে সাহস দিছে। আশা করি সবাই এই মোটো ব্লগটা বেশি করে শেয়ার করবেন, যাতে আমি জানি আরেকটা মোটো ব্লগ আনতে পারি। আর আপনারা যদি চান যে বাইরে একটু লাইক কমেন্ট শেয়ার করবো, তাহলে করতে পারেন, কারণ বাইক কিনছি শুধু মোটো ব্লগ করার জন্য। তো ওমর বাইরে যারা ভালোবাসেন তাদেরকে আমি ভালোবাসি। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। এইবার আমার গাড়িটা চালায় দেখতেছি গাড়ি ঠিক আছে নাকি। আলহামদুলিল্লাহ আমার গাড়ি আগে থেকে অনেক ভালো চলে।